পূর্বের ভিডিওতে আমি তোমাদের ASCII কোড দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে নিয়ে আসছি EBCDIC কোড। এই কোডটাও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশ কিছু এমসিকিউ আসে, অনেক সময় খ নাম্বার প্রশ্ন দিতে পারে। এগুলো অনেক টিচার ধরা-ছোঁয়ার বাইরে রাখে। তোমরাও ওরকম করতে চাও না। শুধু বিসিডি আর ইউনিকোড পড়েই তোমরা পরীক্ষার হলে চলে যাও। ঠিক আছে? এগুলো জানার দরকার আছে। তো দেখো এই কোডটা কত সহজে বোঝা যায় আমি আজকে তোমাদের দেখাবো। তোমরা শুধু একটু মনোযোগ দাও। আর যারা হচ্ছে আমাদের আগের ASCII কোডের ক্লাসটা দেখো নাই তারা এখান থেকে দেখে নিতে পারো। আজকে আমাদের মূল ফোকাস হচ্ছে EBCDIC কোড। দেখো এর ফুল মিনিং হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন ইন্টারচেঞ্জ কোড। ঠিক আছে? তো এটা তোমরা দেখে নিও। এই কোডটাও মূলত 8 বিটের। দেখো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের ASCII কোডও 8 বিটের, আর এখানে EBCDICT কোড হচ্ছে কি 8 বিটের। ঠিক আছে? এটা 8 বিটের, এটাও আলফা নিউমেরিক কোড। এটাও কি কোড? আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক মানে আমি গত ক্লাসে কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলাম। আলফা নিউমেরিক মানে কি? যে কোডগুলা সংখ্যার পাশাপাশি বর্ণমালাকেও কম্পিউটারে কোডভুক্ত করতে পারে। বুঝাতে পারছি? আমাদের 3.1 এ যে কোডগুলো আছে এটার মধ্যে শুধুমাত্র বিসিডি নিউমেরিক কোড, মানে বিসিডি শুধু সংখ্যা নিয়ে কাজ করে, ডেসিমাল সংখ্যা নিয়ে। আর যে বাকি কোডগুলো আছে সবাই হচ্ছে আলফা নিউমেরিক কোড, মানে এরা হচ্ছে সংখ্যার পাশাপাশি বর্ণমালাকে কম্পিউটারকে বুঝাইতে পারে। বুঝাইতে পারছি? এখন আসো আমরা এই কোড নিয়ে একটু বিস্তারিত আলাপ করি। ঠিক আছে? যে আসলে ইবিসিডিআইসি কোড কিভাবে কাজ করে। এই ইবিসিডিআই কোড যে 8 বিটের, এই 8 বিটটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। 8 বিটকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুইটা সেগমেন্টে ভাগ করছে। এদের মধ্যে একটা হচ্ছে জোন বিট, একটা কি, প্রথম চারটা হচ্ছে কি জোন বিট, ভালো করে খেয়াল করবা। আর পরের চারটা হচ্ছে কি সংখ্যা বিট। সংখ্যা বিট, এই দেখো এই বেসিক গুলো কিন্তু খুব দরকার একটা কোড পারার জন্য। বুঝাইতে পারছি? তাহলে এই যে কোডটা আমাদের ইবিসিডিআইসি কোড, ঠিক আছে, এখানের 8 বিটকে দুইটা সেগমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম সেগমেন্ট হচ্ছে জোন বিট, পরেরটা হচ্ছে সংখ্যা বিট। দেখো চারটা চারটা করে আছে। তো এই কোডের জোন বিটটা ফিক্সড করে দেওয়া হয়েছে, আর যে সংখ্যা বিট আছে এটাকে বারবার পরিবর্তন করা হয়েছে। কিভাবে হয়েছে একটু মনোযোগ দাও। প্রথম দিকে কথাগুলো একটু খাপছাড়া খাপছাড়া লাগতে পারে, কারণ কি তুমি তো এটার বেসিক জানো না বা আগে এটা দেখো নাই, তাই না? তো মনোযোগ দিয়ে দেখো, ভিডিও শেষ হওয়ার আগেই তুমি কিন্তু আমাদের কনসেপ্ট বুঝতে পারবা। আর যদি না বুঝতে পারো, আমাদের নির্জিন ইবিআই তো আছেই তোমার সাথে, একের পর এক যাবে। আমাদের কমেন্ট বক্সে তোমার না বুঝার জায়গাটা জানিও, আমরা লাগলে আবার তোমার জন্য সহজ করে বুঝাবো। বুঝতে পারছি? তো দেখো আমাদের যে জোন বিট আছে, জোন বিট আসলে কি বলছি না, এটা আলফা নিউমেরিক, তার মানে কিছু সংখ্যা এবং বর্ণমালা নিয়ে কাজ করতে পারে। তো এই এটা কি কাজ করছে দেখো, আমাদের যে ইংরেজি বর্ণমালা আছে সেটাকে বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করছে। প্রথম, সরি এখানে এ থেকে জেড না, নয়টা নয়টা করে একটা সেগমেন্ট করছে। দেখো এখানে সে করছে এ থেকে আই পর্যন্ত একটা ভাগ করে নিয়েছে, এরপরে আছে জে থেকে আর পর্যন্ত, তারপরে আছে এস থেকে জেড পর্যন্ত, আর ফাইনালি 0 থেকে 9 যে সংখ্যা। দেখো এখানে কিন্তু আমাদের ইংরেজি সব বর্ণমালা, এখানে ছোট হাতের বড় হাতের নাই। আজকে কোডে যেমন আপার কেস লোয়ার কেসের একটা ভ্যারিয়েন্ট ছিল, ইবিসিডিআইসি কোডে এরকম ছোট হাতের বড় হাতের ব্যাপার নেই, সবগুলোর মান সেমই হবে। দেখো তাহলে আমরা যে 26টা বর্ণমালা আছে ইংরেজিতে সেটাকে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি। দেখো প্রথমটার মধ্যে আছে এ থেকে আই পর্যন্ত, তারপরে জে থেকে আর, এর পরেরটাতে আছে কি এস থেকে জেড, আর ফাইনালি যেটা আছে 0 থেকে 9। তো আসলে জোন বিটটা কি এটা ফিক্স করে দিয়েছে তারা, যে এ থেকে আই পর্যন্ত যে অ্যালফাবেট গুলো আছে তাদের জোন বিট হচ্ছে হবে 12 এর বাইনারি। কার বাইনারি? 12। তারপরে এগুলো ফিক্স করা হয়েছে। আমরা কিন্তু আগে জোন বিট চারটা বুঝবো, সংখ্যা বিট একটু পরে। আগে জোন বিটটা বুঝে নাও, দেন আমি সংখ্যা বিট তোমাদের সুন্দর করে বুঝাই দিচ্ছি। যে থেকে আর পর্যন্ত কি করছে, এখানে ধরা হয়েছে 13 এর বাইনারি। কার বাইনারি? 13 এর বাইনারি। আর এস থেকে জেড পর্যন্ত এখানে ধরা হয়েছে 14 এর বাইনারি। আর 0 থেকে 9 পর্যন্ত ধরা হয়েছে 15 এর বাইনারি। দেখো আমি এখানে কিছু বুঝাই নাই, এই মানগুলো ফিক্স, এগুলো একটু মুখস্থ করে রাখতে হবে তোমাদের। যে আমাদের যে ইবিসিডি আইসিটি কোড, এর হচ্ছে যে 8 বিট আছে, 8 বিটের প্রথম 4 বিট হচ্ছে জোন বিট, যেটার মান তারা ফিক্সড করে দিয়েছে। আর পরের 4 বিট হচ্ছে কি সংখ্যা বিট। ঠিক আছে, সংখ্যা বিট আমরা একটু পরে দেখবো, আগে জোন বিটটা বুঝে নিই। দেখো, তো এ থেকে আই পর্যন্ত যে 9টা আলফাবেট আছে, সেই আলফাবেটে বলছে এখানে 4টা বিট যে বসবে, 4টা বিট ফিক্স, সেটা হচ্ছে 12 এর বাইনারি। তো 12কে 4 বিটে যদি আমরা করি, তোমরা তো জানোই তাই না, 8421 যদি এভাবেই করো তাহলে কি 8 আর 4 12, 0 0 এভাবে বের করে নিতে পারো। এই যে 8 এর নিচে 1 বইছে, 4 এর নিচে, তাহলে 8 আর 4 12, বাকি 2 ছিল। তাহলে 1 অন, এই যে 12 এর বাইনারি আমরা লিখে ফেললাম। 13 এর বাইনারি কি হয়? 8 আর 4 12, আর 1 কত? 13।
তোমরা এখানে মান বসায় দেখে নিতে পারো, চেক করে নিতে পারো। 14 এর বাইনারি যদি দেই আমরা 8 আর 4 12 আর 2 14, এই যে 15 বাইনারি যদি দাও এই যে সবগুলো মান হবে। তোমরা এই যে এখানে মানটা বসাও, এই যে 8 আর 4 12 14 আর এক কত 15, ঠিক আছে। এই যে দেখো আমরা জোন বিট কিন্তু বুঝে ফেলছি। এখন যদি বলে আগে জোন বিটটা শিখো, লাইক বলছে যে এর ইবিসিডি আইসিটি কোডটা বের করো, তার জোন বিটটা তোমাকে তো প্রথমে বের করতে হবে। এই 4 বিট আগে বের করবা, সংখ্যা বিট হচ্ছে পরে বের করবা। তাহলে এর জোন বিট কি? এ কিসের মধ্যে আছে? এ থেকে আয়ের মধ্যে আছে, তাহলে এর জোন বিট হবে কি 12, এই যে 12 এর বাইনারি। যদি তোমাকে বলে ডি এর জোন বিট বের করো, তাও কিন্তু 12, কারণ কি এ থেকে আয়ের মধ্যে ডি আছে, 9টা যে বর্ণমালা আছে অ্যালফাবেট আছে সবগুলোর জোন বিট সেম। এখন স্যার প্রশ্ন হইতে পারে সব যদি সেম হয় তাহলে আলাদা কেমনে হবে? আলাদা হবে ভাই, ওয়েট, আলাদা হবে হচ্ছে তোমার সংখ্যা বিটে যে জোন বিট ফিক্স থাকবে, এই 9টা বর্ণমালার ফিক্স থাকে যে থেকে আর। আচ্ছা এখন যদি বলে কে এর জোন বিট কত, কে, আমরা কিন্তু ইবিসিডি সিডি কোডটা বুঝতেছি, তাহলে কে এর জোন বিট কত? কে কিসের মধ্যে আছে, কোন সেগমেন্টে আছে? জে কে, এখানে কে আছে না, তাহলে কে এরটা কিসের বাইনারি হবে? 13। জি আমি কি বুঝাইতে পারছি, তোমাদের কি ধরাইতে পারছি? যদি বলে যে 5 এর জোন বিট বের করো, মানে এরকম বলবে না, আমি জাস্ট তোমাদের বুঝাচ্ছি। যদি বলে একবারে পুরোটা বের করতে বলবে, আগে জোন বিটটা বুঝে নাও। তাহলে 5 কি 0 থেকে 9 এর মধ্যে আছে, তাহলে এখানে কি 15 এর বাইনারি হবে, এর জোন বিট কি হবে? 15 এর বাইনারি। আই হোপ তোমরা জোন বিটটা কি বুঝতে পারছো, জোন বিট কিভাবে বের হয়। জোন বিট শুধুই 4টাই, মানে ফিক্সড করা হয়েছে মানগুলো। এখন আসো সংখ্যা বিট তাহলে কিভাবে কাজ করে। এখন দেখো তোমাদের একটু মাথায় রাখতে হবে সংখ্যা বিট, এখানে আমি একটু লিখে দিই। প্রথম সেগমেন্টের সংখ্যা বিটটা কি হবে দেখো, একটু এবিসিডি শিখি চলো। এ বি, আমরা এ থেকে আই পর্যন্ত লিখবো, সি ডি ই এফ, এ বি সি ডি, দেখছো এবিসিডি মনে হয় বলে গেছি, এ বি সি ডি ই এফ জি, দেখ সরি, জি এইচ, এরপরে কি আছে আই। এই যে 9টা, দেখো এখানে কয়টা বর্ণমালা আছে? 9টা। এখানেই হচ্ছে এর জন্য একের বাইনারি, এক না কিন্তু একের বাইনারি, সেটাও কিন্তু 4 বিট হইতে হবে। কয় বিট হইতে হবে? 2 3 4 5 6 7 8 9। তোমরা যারা এবিসিডি ভুলে গিয়েছো ছোটবেলার অ্যালফাবেট, কমেন্টে একটু লিখে দিও, ঠিক আছে। এরপরে দেখো তাহলে প্রথম সেগমেন্টটা কিন্তু আমরা করে ফেলেছি, এখন দ্বিতীয়টা দেখো। জে, জে কে এল এম এন ও পি কিউ এবং কি আর, এই যে আর পর্যন্ত যাবে। দেখো দ্বিতীয় সেগমেন্টে কোন পর্যন্ত আছে? আর পর্যন্ত। এখন মনে করো না স্যার এখান থেকে মনে 10 থেকে শুরু হবে, না, প্রত্যেকটা সেগমেন্টে প্রথম থেকে এই যে এ থেকে আই পর্যন্ত দেখো 1 থেকে শুরু হয়েছে, তারপরে যে থেকে আবার 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আই হোপ তোমরা বুঝতেছো ব্যাপারটা আমি কি করতে চাচ্ছি। তার মানে কি এরকম না যে সবগুলোর মান তোমার মুখস্থ করতে, ভাই তুমি শুধু কি করবা, প্রথমটা মনে রাখবা। এর 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 সংখ্যা বিট কি? একের বাইনারি। তাহলে বি এরটা কি আর তোমার মুখস্থ করা লাগবে? বি এরটা 2 এর, সি এরটা 3 এর, জাস্ট প্রত্যেকটা কলামের প্রথম লাইনটা মনে রাখলেই হবে। তারপরে জে এরটা কি? আবার 1। তোমাকে এ মনে রাখতে হবে, যে মনে রাখতে হবে, ওই যে এর প্রথম লাইনগুলো, এরটা শুরু হবে 1 দিয়ে, জেডটা শুরু হবে 1 দিয়ে, আর কোথায় যে থামছে এটাও একটু মনে রাখা দরকার। এখন আসো, আর এখন কি হবে? এস থেকে আবার শুরু হচ্ছে, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমরা ইংরেজি অ্যালফাবেটও শিখে ফেললাম ভাই আইসিটির পাশাপাশি। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা হয়তো আবার এখান যে স্যার বুঝে গেছি স্যার আপনার আর লাগবে না, এখানে 1 থেকে শুরু করছিলেন, এখানে করছিলেন, তার মানে কি এখানেও 1 থেকে হবে? না ভাই, রুকো। এখানে দেখো এখানে 9টা করে অ্যালফাবেট ছিল, বাট এখানে বাকি আছে কয়টা? 8টা। ইংরেজিতে টোটাল 26টা, যদি সবগুলোতে আমরা 9টা করে নিই দরকার কয়টা হবে? 27টা। কিন্তু এখানে তো কয়টা আছে? 8টা। আমাদের বলা হয়েছে যে লাস্টে যে বিটটা 9, এই 9 এ আমাদের মিলাইতে হবে। তাহলে 9 যদি আমরা মিলাইতে চাই তাহলে এখানে 1 থেকে শুরু নয়, কত থেকে শুরু হবে? 2 3 4 5 6 7 8 9। দেখো আমরা প্রত্যেকটা বর্ণমালার পজিশনটা লিখে ফেললাম। এখন আবারও বলি, স্যার আপনাকে সব মুখস্থ করতে হবে না, ভালো করে বুঝবেন। প্রথমটা মুখস্থ করলে বাকিগুলো কিন্তু মুখস্থ করার দরকার হয় না। তুমি যদি জানো এস মানে 2, তাহলে এস এর পরে কি আছে? টি মানে 3, ইউ মানে 4, এভাবেই তো তুমি বের করতে পারবা। এই জন্য সবসময় একটু টেকনিক ফলো করবা, আর টেকনিক শর্টকাট যত টেকনিক কোথায়? নেক্সট জেন ইবিআই তে, বুঝাতে পারছি। এখন আসো সংখ্যাটা লিখে ফেলি। সংখ্যার ক্ষেত্রে
জিরোটা জিরোর বাইনারি, একেরটা এক। আই হোপ তোমরা বুঝতে পারছো। দুইয়েরটা দুই, তিনেরটা তিন, চার চার, পাঁচে হচ্ছে পাঁচের বাইনারি, ছয়ে হচ্ছে ছয়ের, সাতে হচ্ছে সাতের, আটে আটের বাইনারি এবং নয়ে কি হবে? নয়ের বাইনারি। দেখো আমরা সংখ্যা বিটা বুঝে গেলাম। তার মানে তোমাকে কিন্তু শুধু উপরের লাইনটা মনে রাখতে হবে, সবগুলো মনে রাখার হচ্ছে দরকার নেই। এখন আসো আমরা পূর্ণাঙ্গ একটা ইবিসিডি আইসি কোডের মান আমরা বের করে দেখাবো। জোন বিট কিন্তু ফিক্স ছিল, সংখ্যা বিট আমরা বুঝে গেলাম। লাইক আমাদের পরীক্ষায় প্রশ্ন দিছে যে তুমি কার টি টি এর টি এর কি বের করো? টি এর হচ্ছে ইবিসিডিআইসি বের করো, বা কত টি এর ইবিসিডিআইসি বিট কত। মানে কিভাবে ইবিসিডি, মানে ইবিসিডিআইসি এর মধ্যে টি যদি লিখতে চাও কিভাবে লিখবা আসলে দেখো। তার মানে প্রথমে আমাদের জোন বিট বের করতে হবে। টি এর জোন বিট কিসের মধ্যে আছে? টি, এই যে এস এর পরে কি টি। তার মানে দেখো জোন বিটটা হচ্ছে কার বাইনারি হবে? টি এর জন্য 14 এর বাইনারি। কার বাইনারি? 14 এর বাইনারি। তাহলে আমরা 14 এর বাইনারি কত হইছে এখানে দেওয়াই আছে। 14 এর বাইনারি কি? 8 আর 4 12 আর 2 14। এই যে জোন বিট লিখে ফেললাম টি এর। ওকে, এবার আছে সংখ্যা বিট। তাহলে টি কত নাম্বার সেগমেন্টে? 3 নাম্বার। এই যে 3 নাম্বার এস টি। টি মানে কত এর বাইনারি? 3 এর বাইনারি। দেখো তো 3 এর বাইনারি তোমাকে কিন্তু ভাই আবারও বলি, 3 এর বাইনারি কিন্তু তুমি যদি নরমালি বাইনারি বের করো তোমার কিন্তু 2-3 বিটের মধ্যে হয়ে যাবে। তোমার কিন্তু 4 বিট করতে হয়, এই জিনিসটা মাথায় রাখবা। যদি জিরো বলে সেটাও 4 বিট। এই যে 4 বিট আমরা করে রাখছি, তাহলে 3 এর বাইনারি যদি 4 বিটে করি তাহলে 2 এর নিচে 1 হচ্ছে আর 1 এর নিচে 1। এই দুটো কি লাগবে 3 বানাইতে? না। তার মানে 0011। এটা সমান কি হচ্ছে? ইবিসিডিআইসি এর মধ্যে হচ্ছে টি হচ্ছে। এরকম তুমি চাইলে যে কোনো বর্ণমালা এই ইবিসিডিআইসি কোডের মাধ্যমে বুঝতে পারবা। ঠিক আছে? আর এটা যদি বুঝে থাকো, আমাদের পূর্ববর্তী আরো কোডের অনেক ক্লাস আছে, এগুলো তোমরা দেখে নিতে পারবে আমাদের চ্যানেল থেকে। আর আবারও সেম কাজ দিব। গত ক্লাসে আমি তোমরা যারা আমার ক্লাসটা দেখেছো তাদেরকে কাজ দিয়েছিলাম যে তোমার হচ্ছে আস্কি কোডের মাধ্যমে নিজের নামটা লিখতে। ঠিক আছে? আর তোমরা এখন ট্রাই করবা আজকি কোডের মাধ্যমে তোমরা যাকে বলতে পারো না তোমাদের প্রিয় মানুষের নামটা কিন্তু লিখে দিতে পারো এই কোডের মাধ্যমে। বুঝাতে পারছি? আমাদের কমেন্ট বক্সে যেমন আমি টি লিখে দেখাইলাম, হয়তো কারো প্রিয় মানুষের নাম হইতে পারে সাদিয়া। ঠিক আছে? তো তুমি লিখে দিও কিভাবে এই কোডের মাধ্যমে তুমি লিখতে পারো, আমাদের কমেন্ট বক্সে জানাবা। ওকে, তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট জেনের সাথে না থাকলে নেক্সট জেনের সাথে এখনই যুক্ত হও। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।